বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক অ্যাটাচমেন্ট অফ দ্য স্টারনাম। দেখো, দিস ইজ দ্য স্টারনাম। তাহলে স্টারনাম we know there are three component parts, manubrium, body and xiphoid process। তাহলে আমরা আলাদা আলাদা করে দেখাবো যে what are the muscles attached with manubrium, what are the muscles attached with the body and what are the muscles attached with the xiphoid process। তাহলে ফার্স্ট অফ অল আমরা মেনুব্রিয়ামের অ্যাটাচমেন্ট দেখাবো। দেখো, দিস ইজ দ্য মেনুব্রিয়াম স্টার্নি। এর কিন্তু আবার দুইটা সারফেস, দিস ইজ দ্য outer surface and this is the inner surface, অথবা আমরা বলি this is the anterior surface and this is the posterior surface। আমি যদি এইটা থেকে দেখাই, দেখো this is the anterior surface and this is the posterior surface। তাহলে আমি বলছি কি যে প্রথমে আমরা দেখাবো মেনুব্রিয়াম স্টার্নির অ্যাটাচমেন্ট। দেখো, আপার হাফ এখানে কি অ্যাটাচড হয়, দুই সাইডে স্টার্নোক্লিডোমাস্টাইড বলে একটা মাসেল আছে আমাদের, স্টার্নোক্লিডোমাস্টাইড। তাহলে আপার হাফে অ্যাটাচড হবে কি স্টার্নোক্লিডোমাস্টাইড। এরপর দেখো পুরা এই যে মেনুব্রিয়াম বডি জুড়ে থাকবে কি পেক্টোরালিস মেজর মাসেল, পেক্টোরালিস মেজর। আর দেখো দিস ইজ দ্য জিফয়েড প্রসেস। এর সাথে এই যে অ্যান্টেরিয়ার সারফেস এখানে অ্যাটাচ থাকবে রেকটাস অ্যাবডোমিনিস। তাহলে দেখো অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য মেনুব্রিয়াম বডি অ্যান্ড জিফয়েড প্রসেস কি কি মাসেল আছে আমাদের, দেখো উপরের দিকে স্টার্নোক্লিডোমাস্টাইড, এরপর এরকম দুই সাইডে কি থাকবে পেক্টোরালিস মেজর আর জিফয়েড প্রসেস। এই অ্যান্টেরিয়ার সারফেসের দুই সাইডে কি থাকবে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এখন আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো, দিস ইজ দ্য স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেল। এই মাসেলটা হলো স্টার্নোক্লিডোমাস্টাইড। The very name indicates sternocleidomastoid যে তিনটা বোনের সাথে তার অ্যাটাচমেন্ট, sternum, clavicle and this is the mastoid process of the temporal bone। তিনটা বোনের সাথে অ্যাটাচ থাকবে আমাদের sternocleidomastoid মাসেল। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এইভাবে দেখাতে হবে ফিতা দিয়ে। তাহলে দেখো sternocleidomastoid মাসেল, একটা হেড তার এই যে স্টার্নাল হেড, এই যে মেনুব্রিয়াম থেকে আসতেছে, হ্যাঁ। আর একটা হলো কি তার ক্লাভিকুলার হেড, দিস ইজ দ্য মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেল, তার সুপিরিয়ার সারফেস থেকে এরকম আসবে ক্লাভিকুলার হেড। তাহলে এটা হলো সুপারফিশিয়াল হেড, যেটা স্টার্নাল হেড এইটা থাকবে উপরে, আর যেটা ক্লাভিকুলার হেড এইটা থাকবে নিচে। এরপর এই দুইটা অ্যাটাচড হবে, অ্যাটাচড হয়ে দেখো দিস ইজ দ্য মাস্টার্ড প্রসেস, টিপ টু বেস। মাস্টার্ড প্রসেসের টিপ টু বেস, নট অনলি দ্যাট সুপিরিয়ার নিউকাল লাইন, এই যে অক্সিপিটাল বোনের সাথে আছে সুপিরিয়ার নিউকাল লাইন, তার ল্যাটারাল পোর্শনেও লাগবে স্টার্নোক্লিডোমাস্টাইড। তাহলে দেখো তোমাকে যখন মাসেলটা দেখাইতে বলবে তখন কিন্তু তুমি একবারে যদি এভাবে দেখাও যে দিস ইজ দ্য স্টার্নোক্লিডোমাস্টাইড তাহলেও কিন্তু হবে। দেখো মাসেলটা ডিরেকশনটা কীরকম, দেখো অবলিক। তাহলে একটা হলো স্টার্নাল হেড, একটা হলো ক্লাভিকুলার হেড, দুইটা হেড জয়েন্ট হয়ে কোথায় তারা লাগবে একেবারে টিপ টু বেস অফ দ্য মাস্টার্ড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল পোর্শন অফ দ্য সুপিরিয়ার নিউকাল লাইন। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু সুপিরিয়ার নিউকাল লাইন কিংবা মাস্টার্ড প্রসেস এই দুইটা ওয়ার্ডের সাথে তোমরা রিলেটেড না, তারপরও আমি মাসেলের অ্যাটাচমেন্টটা দেখিয়ে দিলাম যে দেখো দিস ইজ দ্য স্টার্নোক্লিডোমাস্টাইড। এরপর আমরা কি বললাম যে মেনুব্রিয়াম স্টার্নি এই যে ল্যাটারাল পোর্শন অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ল্যাটারাল পোর্শন অফ দ্য বডি অফ দ্য স্টারনাম, এখানে কোন মাসেলটা লাগবে পেক্টোরালিস মেজর। দেখো এখন পেক্টোরালিস মেজর মাসেলটা কিন্তু এই যে আমাদের মিডিয়াল থার্ড অফ দ্য ক্লাভিকেল এরও কিন্তু অ্যান্টেরিয়ার সারফেস থেকে এইভাবে কিন্তু অরিজিনেট করে পেক্টোরালিস মেজর। দুই সাইডেই কিন্তু এরকম থাকবে পেক্টোরালিস মেজর। এখানে কিন্তু আমি ইনসারশনটা দেখালাম না, এখানে যেমন স্টার্নোক্লিডোমাস্টাইডের সময় দেখালাম যে মাস্টার্ড প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ সুপিরিয়ার নিউকাল লাইন এইভাবে যে অ্যাটাচড হচ্ছে, এখানে কিন্তু শুধু দেখালাম যে পেক্টোরালিস মেজর মাসেলটা এইভাবে অরিজিনেট করবে, কেমন। এরপর বলছি কি যে জিফয়েড প্রসেসের অ্যান্টেরিয়ার সারফেসে
এখানে কিন্তু আসলে ইনসার্টেড হয় রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, এই পাশে একটা এই পাশে একটা। এখন রেকটাস অ্যাবডোমিনিস মাসেল এটা অরিজিনেট করে কোথা থেকে? এটারও কিন্তু দুইটা হেড, একটা মিডিয়াল হেড একটা ল্যাটারাল হেড। দেখো এটা কি সিম্ফাইসিস পিউবিস, এর অ্যান্টিরিয়ার সারফেস থেকে ওঠে মিডিয়াল হেড, আর এই যে পিউবিক ক্রেস্ট অ্যান্ড পিউবিক টিউবারকেল এখান থেকে ওঠে ল্যাটারাল হেড। তাহলে এখান থেকে এরকম করে অরিজিনেট করে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা এই যে দুই সাইডে দুইটা এরকম রেকটাস অ্যাবডোমিনিস, দুই সাইডে দুইটা রেকটাস অ্যাবডোমিনিস। রেকটাস মিন্স স্ট্রেট, রেকটাস মিন্স স্ট্রেট, তার মানে কি এটা একটা স্ট্রেট মাসেল। দেখো তাহলে এখানে কি ইনসারশন, আর আমরা আজকাল কি বলি অ্যাটাচমেন্ট। তাহলে তার দুইটা হেড, একটা মিডিয়াল হেড একটা ল্যাটারাল হেড। মিডিয়াল হেডটা কিন্তু এই যে অ্যান্টিরিয়ার সারফেস অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, আর ল্যাটারাল হেডটা আসবে এই যে পিউবিক ক্রেস্ট অ্যান্ড পিউবিক টিউবারকেল। তারপর তারা এই যে উপরের দিকে উঠে এই যে ল্যাটারাল পোর্শন অফ দ্য অ্যান্টিরিয়ার সারফেস অফ দ্য জিফয়েড প্রসেস, এইভাবে তারা ইনসার্টেড হবে। তাইলে অ্যান্টিরিয়ার সারফেসের অ্যাটাচমেন্ট আমরা দেখিয়ে ফেললাম, স্টার্নোক্লিডোমাস্টাইড, পেক্টোরালিস মেজর অ্যান্ড রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এছাড়া দেখো আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে টিপ অফ দ্য জিফয়েড প্রসেস এখানে কি অ্যাটাচড হয়? এর টিপে অ্যাটাচড হয় লিনিয়া অ্যালবা। দেখো লিনিয়া অ্যালবা, এটা যদিও মোটা হয়ে যাচ্ছে, আসলে এটা একটা ফাইব্রাস র্যাফি। এটা কিভাবে ফর্ম হয়? বাই দ্য অ্যাপোনেসিস অফ দ্য থ্রি অ্যাবডোমিনাল মাসলস, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, থ্রি মাসেল, তাদের অ্যাপোনেসিস একটা মিডিয়ার ফাইব্রাস র্যাফি। দেখো সিম্ফাইসিস পিউবিসের মিড পয়েন্ট, আর এই যে জিফয়েড প্রসেসের টিপ, এখানে লাগে কি লিনিয়া অ্যালবা। পরীক্ষার সময় কিন্তু আমরা জিজ্ঞেস করি যে দেখো এই টিপে কি লাগে, তোমার উত্তরটা কি হবে? লিনিয়া অ্যালবা। তখন বলবো আরেকটা এন্ড কোথায় লাগে, তখন বলবো মিড পয়েন্ট অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। এবার তুমি তখন ফিতা দিয়ে দেখাই দেবে যে দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য লিনিয়া অ্যালবা। নাও পোস্টিরিয়র সারফেস, দেখো দিস ইজ দ্য পোস্টিরিয়র সারফেস অফ দ্য মেনুব্রিয়াম বডি অ্যান্ড জিফয়েড প্রসেস। তাহলে পোস্টিরিয়র সারফেস অফ দ্য মেনুব্রিয়াম স্টার্নি, এর আপার পার্টে দুই পাশে কোন মাসেলটা লাগবে? স্টার্নোহাইয়েড। দেখো এরকম গোল গোল করে স্টার্নোহাইয়েড। এখন বুঝতেই পারছো হাইয়েড, আমাদের এখানে হাইয়েড বোনটা দেখানো হয়নি। স্টার্না আর একটা আমাদের বোন আছে, ছোট্ট একটা বোন, ইউ শেপড একটা বোন, স্টার্নোহাইয়েড, স্টার্না অ্যান্ড হাইয়েড, এই দুইটা বোনকে কানেক্ট করবে স্টার্নোহাইয়েড। আর এই নিচের দিকে উঠবে আরেকটা মাসেল স্টার্নোথাইরয়েড, এই বরাবর এরকম থাকবে কি স্টার্নোথাইরয়েড। এছাড়া নিচের দিকে এই যে বডি অফ দ্য স্টার্নাম, তার এই যে ফোর্থ কোস্টাল কার্টিলেজ থেকে একেবারে এই যে সেভেন্থ কোস্টাল কার্টিলেজ, এই লেভেল পর্যন্ত এখানে অ্যাটাচড হবে একটা মাসেল, তার নাম কি স্টার্নোকোস্টালিস। এখন এর নাম কেন স্টার্নোকোস্টালিস হলো? দেখো স্টার্নামের বডি ল্যাটারাল পোর্শন থেকে অরিজিনেট করে এটা ইনসার্টেড হবে, দেখো এইভাবে উঠে যাবে, উঠে যে একেবারে এই যে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ পর্যন্ত লাগবে। এটা ভালো করে দেখাতে পারতেছি না? হ্যাঁ, স্টার্নোকোস্টালিস, তার মানে কি স্টারনামের সাথে তার অ্যাটাচমেন্ট। এই যে লোয়ার হাফ যদি আমরা বলি ফোর্থ কোস্টাল কার্টিলেজ থেকে এরকম করে সে অরিজিনেট করলো, এই অরিজিনেট করলো, এই তারপর ইনসার্টেড হবে, এইভাবে উপরের দিকে উঠে যাবে, উঠে যে একেবারে সেকেন্ড রিব পর্যন্ত সে তার ইনসার্শন, সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, এই হলো আমাদের স্টার্নোকোস্টালিস। আর এই যে জিফয়েড প্রসেস, তার যেটা আমরা বলি ইনার সারফেস, অথবা আমি যদি এভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরি পোস্টেরিয়র সারফেস আমরা বলতে পারি। এখান থেকে অরিজিনেট করবে কি ডায়াফ্রাম। দেখো ডি ডায়াফ্রাম, যে ডি ডায়াফ্রাম এটা কি? ইট ইজ দ্য লার্জেস্ট ডায়াফ্রাম অফ আওয়ার বডি হুইচ সেপারেটস দ্য থোরাসিক ক্যাভিটি ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তার আবার তিনটা অরিজিন, একটা স্টার্নাল অরিজিন, একটা কোস্টাল অরিজিন, আর একটা হলো ভার্টিব্রাল অরিজিন, অথবা সেটাকে আমরা লাম্বার অরিজিনে বলি। টুডে উই আর কনসার্নড উইথ দ্য স্টার্নাল অরিজিন। তাহলে দেখো আমি এখান থেকেই দেখাচ্ছি, দেখো স্টার্নাল অরিজিন এই জিফয়েড প্রসেসের ইনার সারফেস, আর যেটা কোস্টাল অরিজিন লোয়ার 6 রিবস, তার মানে কি আমার 7th রিব থেকে একেবারে 12th রিব অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কোস্টাল কার্টিলেজ। এভাবেই কিন্তু ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট। আর এইদিকে লাম্বার অরিজিন, রাইট সাইডে আপার 3 লাম্বার ভার্টিব্রা আর লেফট সাইডে আপার 2 লাম্বার ভার্টিব্রা। বা তোমাকে যখন আমরা স্টারনামে অ্যাটাচমেন্ট দেখাতে বলবো তুমি তখন এভাবে দেখালেই চলবে। তাহলে এই গেল আমাদের ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট, কার সাথে? জিফয়েড প্রসেস অফ দ্য স্টার্নাম অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোস্টাল কার্টিলেজ অ্যান্ড রিবসও দেখালাম।
So this is all about the attachment of the sternum. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি অ্যানাটমি ফর থোরাক্স অস্পি অ্যান্ড ভাইভা, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।